শহরের ব্যস্ত জীবনে ছুটতে ছুটতে ভুলেই গেছিলাম আজকের দিনটার কথা। অফিসে মিতার এসএমএস পেয়ে মনে পড়ল, আজকাল কাজের চাপে কত কথাই ভুলে যাই। সারাদিন মিতাও তো কাজের মধ্যেই থাকে, স্কুল বাড়ি সবটা ও একাই সামলাচ্ছে। একবারও আমাকে ভাবতে হয় না কোনো কিছুর জন্য। তাও আজকের দিনটা মনে রেখেছে কি সুন্দর, অথচ আমিই ভুলে গেলাম। এই দিনটা ভুলে যাওয়ার জন্য নিজেকেই দুষতে লাগলাম মনে মনে। মনে মনে বললাম, আজ অফিসের কাজ মিটিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতেই হবে, আর মিতাকে একটা দারুণ সারপ্রাইজ দিতে হবে। সন্ধ্যাবেলা অফিস শেষে মেট্রো ধরে সোজা চলে এলাম নিউ গড়িয়া। ওখানে আমার এক বন্ধুর দোকান আছে, অনলাইনে টিকিট কেটে দেয়। ওকে দিয়ে দুটো অনলাইন টিকিট কাটালাম রানীক্ষেতের। এক সময় এই জায়গাটা ঘোরার খুব ইচ্ছে ছিল আমার, কিন্তু আজ পর্যন্ত ওকে নিয়ে যেতে পারিনি। তাই মনে হলো এর থেকে ভালো উপহার আর কি হতে পারে। বাড়ি ফিরে মিতার হাতে ফুল আর চকলেট দিলাম। রানীক্ষেতের কথাটা এখনই বললাম না ওকে। হাসি মুখে টেবিলে ফুলের তোড়াটা রেখে মিতা বলল, বাবা, মনে আছে তোমার? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আজ তোমার পছন্দের খাবার করেছি। খাবার টেবিলে বসে অবাক হয়ে গেলাম লুচি, পনির, গাজরের হালুয়া দেখে। এত কিছু কখন করলে মিতা? কোথায় এত কিছু, এ তো সামান্য। মনে মনে ভাবলাম, ওর মতো একজন মানুষকে সমকক্ষ হিসেবে পেয়ে আমি সত্যিই ধন্য। রাতে বিছানায় শুয়ে মনে পড়ল কত কথা। বছর কয়েক আগে এই দিনটাতেই আমরা অফিসিয়ালি এক হয়েছিলাম। মনে পড়ল প্রথম দেখা হওয়ার দিনটাও। অনেক দ্বিধা নিয়ে সেদিন মিতার নাম জিজ্ঞেস করেছিলাম। তাও কি লজ্জা, মেয়েটা কেমন কি ভাববে, এরকম কত কি প্রশ্ন মাথায় ঘুরছিল সেদিন। এরপর হয়েছিল বন্ধুত্বের সূত্রপাত। কত পথ হেঁটেছি একসাথে, কত গল্প করেছি, কত হাসি। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম এক সময়। পরের সপ্তাহে অফিসে বলে এক সপ্তাহের ছুটি মঞ্জুর করিয়ে দিলাম। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে আলমারি থেকে জামা কাপড় বের করতে লাগলাম। কি গো, হঠাৎ জামা কাপড়গুলো বের করছো কেন? কোনো কথা না বলে মিতার কয়েকটা ড্রেস খুঁজতে লাগলাম। সালোয়ার কামিজ আর একটা জিন্স টপ বের করে রাখলাম বিছানায়। কতদিন হয়ে গেছে মিতাকে জিন্স পরতে দেখিনি। ব্যাপারটা কি বলো তো? বিছানায় বসে বললাম, অফিস থেকে এক সপ্তাহের ছুটি নিয়েছি, বুঝলে? হঠাৎ? চল রানীক্ষেত থেকে ঘুরে আসি, কাল বেলায় ট্রেন। শশব্যস্ত হয়ে মিতা উঠে পাশের ঘরে গেল। তারপর বড় একটা সুটকেস এনে গোছাতে শুরু করলো। আর কদিন আগে বললেই হতো, শান্তিতে গুছিয়ে রাখতাম। শীতের জামাও যে নিতে হবে, এই ফেব্রুয়ারিতে ওখানে বেশ ঠান্ডা। পরদিন যথাসময়ে ট্রেনে চেপে রওনা দিলাম আমার স্বপ্নের জায়গার উদ্দেশ্যে। কাঠগোদাম গিয়ে সেখান থেকে সঙ্গী করলাম একটা সুমো গাড়ি। ঠান্ডা ফুরফুরে হাওয়ার মজা নিতে নিতে এগিয়ে চললাম রানীক্ষেতের দিকে। পাশে তাকিয়ে দেখলাম মিতার মুখে একটা হালকা হাসি। এটা ওর মনের আনন্দের প্রকাশ। মন থেকে মিতা যখন খুব খুশি হয়, ওর চোখে মুখে একটা হাসি খেলে বেড়ায়। ওকে খুশি দেখে আমার মনটাও খুশিতে ভরে গেল। পরদিন ভোর থাকতেই আমরা বেরিয়ে পড়লাম দুজনে। পাহাড়ি রাস্তায় হাঁটতে একটু কষ্ট হয় বটে, কিন্তু ভালোও লাগে। ভোরবেলা ঠান্ডা বেশ ভালো, কুয়াশায় চারিদিক ঘেরা। বেশ কিছুটা এগিয়ে গিয়ে পথের ধারে কিছু স্থানীয় মানুষ দেখলাম কাটারিতে ধার দিচ্ছে। মিতার দিকে কেমন একটা ভাবে তাকিয়ে আছে। ওদের চোখে মুখে কেমন একটা হিংস্র ভাব। আমার ঠিক ভালো লাগলো না। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে ওর হাতটা ধরে নিলাম। মিতা আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো। হাত ধরে আমরা এগিয়ে চললাম পাথুরের রাস্তায়। হাঁটতে হাঁটতে মনে হলো কত দিন হয়ে গেছে আমরা এভাবে হাত ধরে হাঁটি না। মনে পড়ল কয়েক বছর আগের কথা। প্রথম প্রথম আমরা দেখা করতাম ভিক্টোরিয়ায়। শীতের একটা দিন ছিল। ভোরের প্রথম ট্রেন ধরে হাজির হয়েছিলাম মিতার সাথে দেখা করতে। কনকনে ঠান্ডায়
অন্ধকারে হাঁটতে হাঁটতে গড়িয়া থেকে গেছিলাম গড়ের মাঠ। কুয়াশার চাদর মাখা সকালে দেখেছিলাম ভিক্টোরিয়া। গড়ের মাঠে শিশির ভেজা ঘাসের ওপর দিয়ে হেঁটে গেছি খালি পায়ে। তারপর কোনো এক গাছের নিচে বসে গল্প হাসিতে উড়িয়েছি একের পর এক বাদামের ঠুনা। রাস্তার পাশ থেকে ছুটে গেছে ট্রাম, দৌড়ে গিয়ে সেই ট্রামে উঠেছি। অনেক বছর পর আজ আবার কুয়াশা মাখা ভোরে হাত ধরে চলছি আমরা। আরো কিছুটা এগিয়ে যাওয়ার পর অবশেষে দেখতে পেলাম সেই পাহাড়ের চূড়াগুলো। পাশাপাশি সাদা বরফের চাদরে ঢাকা চূড়াগুলো দেখে মনে হচ্ছে কেউ যেন রং তুলি বুলিয়ে দিয়েছে আকাশের গায়ে। পাশ থেকে মিতা গুনগুন করে গেয়ে উঠল, তুমি কি গে বলি ছবি, শুধু পটে লিখা। গানের শেষে আমারও বলতে ইচ্ছে হলো, এ যেন প্রকৃতি আর সুরের অপূর্ব মেলবন্ধন। স্মৃতির সরণি বেয়ে হাঁটতে হাঁটতে বুঝলাম কিছু সম্পর্ক পুরনো হয় না, শুধু একটু ধুলো পড়ে। হাত ধরলেই সেই ধুলো সরে যায়।